আসসালামু আলাইকুম। নারী উদ্যোক্তা স্বনির্ভরতা হাইব্রিড হর্টিকালচার এবং নার্সারি প্রশিক্ষণ ব্যাচ 10-এ আজকে প্রথম ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। অনেকে অলরেডি জয়েন হয়েছেন, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম নারী উদ্যোক্তা, সবাই একটু কমেন্ট করে জানাবেন তো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। অলরেডি জয়েন করেছেন মুসাম্মদ আলপনা খাতুন, আঞ্জুমান রূপা সেতু, আঞ্জুমান আরা সেতু, জান্নাতুল বাকিয়া, ইয়াসমিন আক্তার, তাসলিমা খাতুন, আফিয়া হুজিফা, বৃষ্টি বাগচি, শারমিন সুলতানা, শৈলী মজুমদার, আয়েশা খাতুন। আচ্ছা, ইয়াসমিন আক্তার। যারা জয়েন হয়েছেন শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো। আমরা একটা স্লাইড শেয়ার করেছি, সেটা দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে স্লাইড দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। সবাই একটু কমেন্ট করে জানান তো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং স্লাইড দেখতে পাচ্ছেন কিনা। ওকে, শোনা যাচ্ছে। কে বলছেন শুনতে পাচ্ছেন না? ম্যাক্সিমামে বলছেন শুনতে পাচ্ছেন, সাউন্ড ক্লিয়ার। যে আপু বলছেন শুনতে পাচ্ছেন না, আপুর মনে হয় নেট প্রবলেম। আপনি একটু সাউন্ড ভলিউমটা বাড়িয়ে নেন, নেটটা অন অফ করে নেন, অফ অন করে নেন আর কি। জি আপু, দেখাও শোনা যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছি। যে কথা শোনা যাচ্ছে দেখাও যাচ্ছে। জি ম্যাম, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু জয়েন হয়ে একটু জানান দেন যে সবকিছু ওকে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, তাই না? আজকে আপনাদের প্রথম ক্লাস, আজকে আমরা অনেক কিছু জেনে যাব। সো প্রথম ক্লাসে সবাই একটু জয়েন হয়ে সবাই একটু জানান দে যে আমি আছি বা আপনারা আছেন। সবাই একটু কমেন্ট করতে থাকেন। জি আপু, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। ওকে, পাপড়ি নাহিদ আপু। আচ্ছা, আপনাদের কার এখানে কেমন আবহাওয়া একটু জানাবেন না? আমার এখানে প্রচন্ড বজ্রপাত, বৃষ্টি ছিল। সো তারপরে আশা করি আমার নেট এখন ভালো আছে। এতক্ষণ খুব ঝড় বৃষ্টি ছিল। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, যারা বলছেন শোনা যাচ্ছে তার মানে শোনা যাচ্ছে ক্লিয়ার। যাদের আটকাচ্ছে বলছেন আপু, আপনাদের নিজেদেরই আটকাচ্ছে, আপনারা একটু নেটটা একটু চেক করে নেবেন। হ্যাঁ, আমি আছি সুবেলা। আচ্ছা, ঠিক আছে। যারা জয়েন হয়েছেন তাদের সবাইকে আমাদের হর্টিকালচার এবং নার্সারি ট্রেডে স্বাগতম জানাচ্ছি। আপনারা এতগুলা ট্রেড থাকতে যেহেতু হর্টিকালচার নার্সারি ট্রেডকে বেছে নিয়েছেন, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে থেকে আমাদের ক্লাস শুরু হলো। আগামী 20 দিন আমরা এই ক্লাসের সঙ্গে যুক্ত থাকব। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে সাজিদা ইসলাম তৃপ্তি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে অনার্স এবং মাস্টার সম্পূর্ণ করেছি। আপনাদের সঙ্গে আমি পুরো এই ট্রেডের পুরো সময় জুড়ে থাকবো। সো সবাই আমার সঙ্গে কোঅপারেট করবেন আশা করি। আপনারা যেহেতু হর্টিকালচার নার্সারিতে এসেছেন, তার মানে আপনারা হর্টিকালচার এবং নার্সারি সম্পর্কে জানতে চান, গাছ সম্পর্কে জানতে চান, গাছের যত্ন সম্পর্কে জানতে চান। সো আশা করি আমি আপনাদের জানার চাহিদাটা মেটাতে পারবো। এর জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। আমি কিছু নিয়মাবলী বলে দিব আজকের ক্লাসে এবং পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসগুলোতেও আপনারা আরো অনেক কিছুই জানতে পারবেন। এর জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, প্রতিদিন ক্লাসে যুক্ত থাকতে হবে। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, যে গ্রুপটা থেকে আমি লাইভ হয়েছি, এই গ্রুপটাতে চোখ রাখতে হবে, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ নোটিশগুলো দেওয়া হবে। এবং আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ খুলে নেবেন এবং সেখানে একটু কষ্ট করে সবাইকে অ্যাড দিবেন। সেই মেসেঞ্জার গ্রুপে আরো গুরুত্বপূর্ণ তথ্য খুব ফাস্ট আমরা পেয়ে যাবো এবং সেটা খুবই জরুরি আমাদের জন্য। এবং আপনাদের জুম ক্লাসও হবে, সেটা রুটিনও খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা যেহেতু আমাদের পরিচয় পর্ব, সো প্রথমে একটু বলি আপনারা কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে যুক্ত আছেন, এটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, আচ্ছা, জি আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা, থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু জানাবেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন প্লিজ। হ্যাঁ, আপনাদের জেলার নামটা বলবেন তাহলেই হবে। ওকে, কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন। ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সবাই একটু জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন। আর আপনারা নিশ্চয় অলরেডি দেখে ফেলেছেন, আমাদের ফেসবুক গ্রুপে রুমানা বশির আপু পোস্ট করেছিলেন যে আপনারা ক্লাসে ঢোকার 10 মিনিট পরে অ্যাটেন্ডেন্স দিবেন। সেই অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য একটা লিঙ্ক আছে, অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। ক্লাস থেকে বের হয়ে দেখবেন একটা ফিচার পোস্ট আছে, পিন পোস্ট করা আছে।
অ্যাটেন্ডেন্স দেওয়ার, সেটা লিঙ্কে ঢুকে আপনার যা যা তথ্য আপনার নিজের যে তথ্যগুলো রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেগুলো এন্ট্রি করে ট্রেড সিলেক্ট করে দিবেন, তাহলে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। এটা সবার একটু মাথায় রাখতে হবে, কারণ আপনি আমার সঙ্গে ক্লাসে যুক্ত আছেন মানে কিন্তু এটা অ্যাটেন্ডেন্স না, কারণ এভাবে সবার অ্যাটেন্ডেন্স কাউন্ট করা যায় না, আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। সো সবাই একটু খেয়াল করে অ্যাটেন্ডেন্সটা দিবেন। ওকে, আচ্ছা সবাই তো পরিচয় দেওয়া শুরু করেছেন আপনারা, অলরেডি অনেকেই দিয়ে ফেলেছেন। স্বর্ণা খাতুন আপু বলছেন শেরপুর থেকে যুক্ত আছি, মাশাআল্লাহ। নাতাশা নাহার আপু বলছেন রংপুর থেকে আছি, বা ইয়াসমিন আক্তার আপু বলছেন আপু আমি মিরপুর থেকে বা ঢাকা থেকে আছেন। শারমিন খাতুন আপু বলছেন জয়পুরহাট থেকে। তাসলিমা খাতুন আপু বলছেন টাঙ্গাইল থেকে। শৈলী মজুমদার কুমিল্লা থেকে। সুমাইয়া আক্তার আপু ঢাকা যাত্রাবাড়ি। নাফিয়া ইকরা আপু ময়মনসিংহ থেকে। সঞ্জিদা মিম আপু বলছেন টাঙ্গাইল জেলা। নওশিন ফেরদৌস বাড্ডা থেকে। আফিয়া হুজাইফা বলছেন আপু আমি নেত্রকোনা থেকে। বৃষ্টি বাগচি আপু, বৃষ্টি বাগচি আমি ঢাকার মিরপুর 12 থেকে, বা ঢাকা থেকে অনেকেই যুক্ত আছেন। শামিমা শিমিন আপু আছেন নারায়ণগঞ্জ থেকে। তাহমিনা রিপা আপু আছেন নেত্রকোনা থেকে। কক্সবাজার থেকে একজন আছেন জান্নাতুল বাকিয়া, বাহ ভেরি গুড আপু। কক্সবাজারের কোথায় আপু? খুব ভালো লাগলো, একজন দেখছেন মানে সমুদ্রের জায়গা থেকে আছেন আমাদের সঙ্গে যুক্ত, মাশাআল্লাহ। আসমা আক্তার আপু বলছেন নেত্রকোনা থেকে, খুবই ভালো। আঞ্জুমা আরা সেতু আপু বলছেন ঢাকা থেকে আছি। আফসানা মিমি আপু নেত্রকোনা থেকে। মাহমুদা ইয়াসমিন ঝুমা আপু শেরপুর জেলা থেকে। সুবেলা বেগম আছেন শেরপুর, বা শেরপুরের মানুষ গত ট্রেডেও বেশি ছিলেন, এবারও মানে গত সেশনেও বেশি ছিলেন, এবারও আছেন অনেকেই শেরপুর থেকে, খুব ভালো লাগলো। সুমাইয়া আক্তার আপু আছেন, আমার একটু আচ্ছা সুমাইয়া আক্তার আপু কোথা থেকে আছেন একটু জানাবেন প্লিজ। শারমিন সুলতান আপু আছেন নেত্রকোনা সদর উপজেলা, খুবই ভালো। পাপড়ি নাহিদ রাজবাড়ী থেকে, বা আইসা খাতুন আপু আছেন শেরপুর থেকে। শাহনাজ আক্তার রীতা আপু আছেন লক্ষ্মীপুর থেকে। নোয়াখালী লক্ষ্মীপুর, আচ্ছা। জান্নাতুল বাকি আপু আছেন কক্সবাজার উখিয়া, আচ্ছা উখিয়া, উখিয়া না, অনেক দূর থেকে আপনি যুক্ত আছেন, ধন্যবাদ। তো বাকি যারা এখনো বলেননি তারা একটু জানান দেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন। তার মানে মোটামুটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গা থেকে আমরা আছি, তাই না? আচ্ছা, খুবই ভালো লাগলো। এবারও অনেক জেলা থেকে, মানে অনেক বৈশিষ্ট্যপূর্ণ জেলা থেকেই আছেন, মোটামুটি পুরো বাংলাদেশটাই কাভার করে ফেলেছে। সুমা আক্তার আপু ঢাকার যাত্রাবাড়ি থেকে, যাত্রাবাড়ি থেকে বেশ অনেকজন। জান্নাতুল বাকিয়া কক্সবাজার আছে উপজেলা লক্ষ্মী, হ্যাঁ আপু আমি পড়েছি। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছেন যিনি আপনার জেলার নাম বলেননি? আমি তো বলিনি, আমি আছি নরসিংদী জেলা থেকে, একদম বলা চলে বাংলাদেশের মোটামুটি মাঝামাঝি জায়গা থেকে, না? সো যদিও উপকূল এলাকায় যারা আছে বা থাকে তাদের একটু কষ্ট হয়, যে শেরপুর থেকে কিছুদিন আগে বিরাট বন্যা হলো, কক্সবাজারেও হয়, লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর হয়ে থাকলে সেখানেও কিছুদিন আগে বিশাল এক বন্যা হলো। তো আপনারা যারা এইসব এলাকা থেকে আছেন তাদেরকে বেশি অভিনন্দন জানাচ্ছি, আপনারা কিভাবে অনলাইন একটা কোর্সে যুক্ত হতে পেরেছেন, তাই না? তো এভাবে আসলে আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে একই সাথে যুক্ত হতে পারে, এটা অনলাইনের হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ দিক। আশা করি এই কোর্সটা আপনারা শেষ পর্যন্ত থাকবেন, মনোযোগ দিয়ে করবেন, এবং যে নিয়মাবলীগুলো বলা হয় বা যে কাজগুলো আপনাদেরকে করতে বলা হয় সেগুলো ঠিকঠাক মতো আপনারা করবেন। ওকে, আমি পাবনা থেকে, আচ্ছা কল্পনা খাতুন আপু বলেছেন পাবনা থেকে। আপনারা কেউ একজন একটু দায়িত্ব নিয়ে একটা যদি মেসেঞ্জার গ্রুপ খুলতেন তাহলে খুব ভালো হতো, গ্রুপ খুলে আমাদের সবাইকে অ্যাড করে দিতেন, এবং ফেসবুক গ্রুপেই মেম্বার্সে আমরা সবাই আছি, তো সেখান থেকে আমাদের একটু অ্যাড করে দিন। আমার নাম সানজিদা ইসলাম তৃপ্তি, আপনার ফেসবুক গ্রুপে দেখবেন। সো একটু আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠালে আমি হচ্ছে একসেপ্ট করে নিব। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। আচ্ছা, সো আপনারা হর্টিকালচার নার্সারি থেকে বেছে নিয়েছেন মানে হচ্ছে আপনারা সবাই গাছ ভালোবাসেন, আমার সঙ্গে কি আপনারা একমত? মানে আপনারা অবশ্যই গাছ ভালোবাসেন বলে এখানে যুক্ত আছেন, এবং আমি অলরেডি দেখেছি মিরপুর 2, মিরপুর 12, ঢাকার যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ এসব এলাকা থেকে অনেকে যুক্ত আছেন। সো আপনাদের সবারই নিশ্চয়ই ছাদ বাগান করার ইচ্ছা বা করেছেন। আপনাদের কার কার ছোট হোক বড় হোক এরকম বাগান আছে, এটা একটু জানাবেন আমাকে। ওকে, একটু জানাবেন যে কাদের বাগান আছে, কিংবা বাগান করার ইচ্ছা আছে, কিংবা বাগানটা কোথায় আছে, ছাদে নাকি বারান্দায় নাকি আপনার বাড়িতে নাকি কোথায়, সেটা একটু আমাদেরকে একটু জানাবেন, একটু সংক্ষেপে একটু বলবেন, তাহলে আমার খুব মানে বুঝতে উপকার মানে
কি বলে সুবিধা হবে, কারণ হচ্ছে এটা আমার মাথায় থাকে প্রথম দিনের ক্লাসে যারা বলেন যে আমার এরকম আছে, এটা আমি পুরো ক্লাসে আমার এটা মাথায় থাকে যে আপনাদের মানে আমি ভিজুয়ালাইজ করতে পারি যে আপনাদের কি পরিমাণ কি রকম বাগান আছে বা কিভাবে কি চান আপনারা, কি উদ্দেশ্যে এখানে এসেছেন। তো এই জিনিসগুলো আমি ভিজুয়ালাইজ করতে পারি এবং আমারও দেখা গেছে যে অনেক কিছু বলতে সুবিধা হয়। একটু জানাবেন, ওকে? ওকে আপু, গ্রুপে একটা পোস্ট করে সবার আইডি এড করে দিব ইনশাআল্লাহ। এই তো জান্নাতুল বাকি আপু আমাদের দায়িত্বটা নিয়েছেন, ধন্যবাদ আপু। আমাদের উখিয়ার অর্থাৎ কক্সবাজার উখিয়ার জান্নাতুল বাকি আপু আমাদের একটা গ্রুপ ওপেন করবে। থ্যাংক ইউ সো মাচ আপু, এটা কাজটা একটু করিয়েন তাহলে খুব ভালো হয়। বৃষ্টি বাগচি আপু অনেক ভালোবাসি। আচ্ছা জি আপু, আমার একটা বাগান আছে। আচ্ছা, আমি ছাদ বাগান শুরু করছি। এই যে হ্যাঁ, এভাবে একটু বলবেন যে ছাদ বাগান শুরু করছেন নাকি শুরু করবেন বা কোথায় করছেন। ছাদ বাগান, ম্যাক্সিমামই ছাদ বাগান। এই যে শামিমা শিমিন আপু বলছেন বারান্দা বাগান আছে। সেতু বর্ণা আপু বলছেন জি আপু, আপু বাগান নেই তবে মানি প্ল্যান্টের গাছ আছে, আমার বন্ধুর মতো সে। ইয়েস, এই কমেন্টটা খুব ভালো লাগলো, বন্ধুর মতো সে। হ্যাঁ, আসলে গাছ হচ্ছে বন্ধুর মতোই, তাই না? গাছকে বন্ধু বানাতে পারলে সেই ব্যক্তি কখনো একা ফিল করবে না। নাতাশা নাহার আপু বাগান আছে ছোট্ট পরিসর, আমি গ্রামে থাকি, বাড়ির আঙিনা আছে। ভেরি গুড নাতাশা নাহার আপুর, তাহলে অনেক সুযোগ আছে ছোট বাগান হলে সেটাকে বড় করার। আফসানা মিমি আপু যে ছাদে আছে। আচ্ছা, আয়শা খাতুন আপু বলেছেন আপু আমার ছোট বাগান আছে। আচ্ছা, পাপড়ি নাহিদ আপু বলেছেন ছোট একটা বাগান আছে। ওকে, আফিয়া হুজাইফা আপু বলেছেন আপু আপনার নামটা একটু ঠিক করে বলে দিন, হ্যাঁ, আমি যদি ভুল না বলে থাকি। আফিয়া আফিয়া আপু আর কি, পরের অংশটা আমি বুঝতে পারছি না, একটু বাংলায় লিখে দিন। আপু আমার ছাদের ব্যালকনিতে ছোট একটা বাগান আছে। আচ্ছা ঠিক আছে। জান্নাতুল বাকি আপু বলেছেন আমার বাড়ির উঠানে আছে শাকসবজি গাছ, কিছু ফল গাছ, আর ছাদ বাগান শুরু করতেছি। মাশাআল্লাহ, খুবই ভালো। তাসলিমা খাতুন আপু বলেছেন আমাদের নিজস্ব নার্সারি আছে, কিন্তু সেখানে শুধু কাঠের চারা গাছপালা উৎপাদন করা হয়। তার মানে তো সেটা অবশ্যই ব্যবসায়িক উপায়, তাই না আপু? মানে ব্যবসায়িক পারপাসে আর কি। যেহেতু কাঠের চারা গাছপালা উৎপাদন করা হয় সেগুলো নিশ্চয়ই বিক্রি করা হয়, তাই না? এটা কিন্তু দারুণ একটা সুযোগ। এটা হয়তো বা আপনার, নিশ্চয়ই এটা আপনি পরিচালনা করেন না, হয়তো বা আপনার পরিবারের অন্যান্য পুরুষ সদস্যরা পরিচালনা করে। তাহলে আপনার নিজের একটা সুযোগ আছে, আপনি অন্য কোনো নার্সারি, সেটা হতে পারে ক্যাকটাস, সেটা হতে পারে সাকুলেন্ট, কিংবা হতে পারে বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট, বা আরো ধরেন মিক্সড বিভিন্ন সিজনাল ফুল সবজি কিংবা হচ্ছে ফলের বিভিন্ন রকমের চারা নার্সারি, মানে নার্সারি তৈরি করা। কারণ আপনাদের যেহেতু একটা স্টাবলিশড নার্সারি আছে, সো আপনার সেই সুযোগটা আছে। তাসলিমা খাতুন আপু, খুব ভালো লাগলো, মানে ভ্যারিয়েশন আছে আপনাদের মধ্যে। সুবেলা বেগম আপু বলেছেন যে আমাদের বাগান আছে। আচ্ছা, আঞ্জুমা আরা শ্বেত আপু বলেছেন বারান্দায় আছে টুকটাক গাছ। বাবা। নাফিয়া ইকরা আপু বলেছেন আমাদের বাড়িতে একটা গাছ আছে। আচ্ছা, মনীষা করিম আপু বলেছেন আমার ছোট গার্ডেন আছে। আচ্ছা, আরফিন শারমিন সুলতান আপু বাড়িতে ছোট বাগান আছে। শারমিন খাতুন জি আমার বাড়িতেও পুষ্টি ও সবজি বাগান আছে। পুষ্টি ও সবজি বাগান আছে। আচ্ছা, পুষ্টি ও সবজি বুঝিনি আপু, একটু বুঝিয়ে বলতেন যদি। নাওশিন ফেরদৌস আপু বলেছেন 3টা ব্যালকনিতে ট্রি আছে, রুফটপ স্টার্ট করতে চাচ্ছি। মাশাআল্লাহ, খুবই ভালো। 3টা ব্যালকনি সে ইউজ করেছে, কোনোটা ফেলে রাখেনি, খুবই ভালো। মানে গাছের প্রতি কতটা ভালোবাসা থাকলেই কিন্তু এই কাজটা করা যায়। এটা সবাই পারে না, কারণ অনেকের কাছে গাছ মানে ঝামেলা, গাছ মানে নোংরা, গাছ মানে পোকামাকড়ের আস্তানা, তাই না? কিন্তু যারা ওইগুলা চিন্তা না করে গাছ লাগায়, তার মানে গাছের প্রতি তার 100% ভালোবাসা আছে। শৈলী মজুমদার আপু বলেছেন বাগান নেই কিন্তু গাছ আছে, আমি আস্তে 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 শুরু করতে চাই। খুবই ভালো, বুঝতে পেরেছি। আফিয়া হুজাইফা, আচ্ছা, তার মানে আমি ভুল বলিনি, তাই না? সুমাইয়া আক্তার আপু বলছেন আমার আম্মু গাছপ্রেমী, সারাদিন বলে দেখতো গাছগুলোর কি সমস্যা হয়েছে। খুবই ভালো। সুমাইয়া আক্তার আপু, আশা করি আমাদের এই কোর্সটা করার পর আপনি বেসিক যে সমস্যাগুলা, অর্থাৎ আপনার গাছের প্রাথমিক চিকিৎসা আপনি করতে পারবেন। কারণ আমাদের মেন, আমরা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে ডাক্তার জন্মায় না, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে একজন প্রাথমিক চিকিৎসক দরকার, তাই না? যে কোনো অসুখে যেন আমরা প্রাথমিক চিকিৎসাটা দিতে পারি, এবং মোটামুটি আমরা সবাই সেটা পারি, যে কোথাও কেটে গেলে আমরা প্রাথমিক চিকিৎসা সবাই দিতে পারি। তো তারপরও কিন্তু আরো অনেক বেসিক বিষয় আছে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়ার, সেগুলো কিন্তু মোটামুটি সবারই জানা উচিত। তো তেমনি ভাবে গাছের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাটা আপনার দিতে পারা উচিত। সো এটা দেওয়া আশা করি আপনি পারবেন। আশা করি সুমা আক্তার আপু আমাদের এই 1 মাস কোর্সের পরে আপনি আপনার আম্মুর বলা সমস্যাগুলো, অর্থাৎ আপনার আম্মু যেহেতু অনেক গাছ প্রেমী, উনি যে সমস্যাগুলো বলে সেটা প্রাথমিক চিকিৎসা আপনি দিয়ে আপনার আম্মুকে খুশি করতে পারবেন ইনশাল্লাহ। ইয়াসমিন আক্তার আপু বলেছেন আপু আমাদের ফলের গাছ আছে, খুবই ভালো। আয়শা খাতুন আপু বলেছেন আপু আমার বারান্দায় বাগান আছে। কল্পনা খাতুন আপু ইয়েস কি ইয়েস আপু। সুমাইয়া সুলতানা হিমু আপু বলছেন আপু আমারও বাগান আছে, বাড়ির সামনে ছোট্ট একটা বাগান, ইনশাল্লাহ সেটা অনেক বড় হবে। তাসলিমা খাতুন আপু বলছেন জি ম্যাম আমার শাশুড়ি মা এটা পরিচালনা করেন। খুবই ভালো, মানে দারুণ বিষয়। তাহলে আপনার শাশুড়ি মাও গাছ প্রেমী নিশ্চিত, তাই না? সো আপনি এই কোর্সটা করে তার মানে হচ্ছে আপনার দুজনের কম্বিনেশনে দারুণ কিছু হতে পারে, তাই না?
শাহনাজ আক্তার রীতা আপু বলেছেন আপু বিভিন্ন ফল গাছ আর কিছু শাকসবজি করা হয় বাড়ির জন্য, খুবই ভালো। তাহমিনা রিপা আপু আমার গাছগুলো ভালো মতন বাড়ে না, কিভাবে সার দিব যত্ন নিব বুঝতে পাই না, ইনশাল্লাহ আমাদের কোর্স শেষে আপনি ঠিকঠাক বুঝতে পারবেন। ওকে। কল্পনা খাতুন আপু বলেছেন আপু আমাদের কিছু গাছও আছে। আচ্ছা। নুসরাত নাদিরা আপু জয়েন করেছেন কিন্তু আপুর কোনো কমেন্ট পাইনি। আপু কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনার কোনো বাগান আছে কিনা আপনি জানাবেন। নুসরাত নাদিরা আপুকে বলছি। আমিনা আক্তার আপু বলেছেন আপু বিভিন্ন ফল গাছ আর কিছু শাকসবজি করা হয় বাড়ির পিছনে, খুবই ভালো, এটাই তো খুব দরকার এই সময় এসে। সানজিদা মিম আপু বলছেন এই বছর আমি সবজি বাগান করেছি নিজেদের জন্য, কিন্তু ছোটবেলা থেকে ফুল বাগান আমার বাড়ির অংশ, খুবই ভালো। হ্যাঁ, এটা এটা হয়, বিশেষ করে যারা গ্রামে থাকে যত যাই হোক বাড়ির একটা অংশে যেন ফুল বাগান থাকে, তাই না, ছোট হোক বড় হোক। কারণ এই সুযোগটা শহরে যেহেতু থাকে না, শহরে থাকলেও বেলকনিতে হয়তো একটা দুটো ফুল গাছ লাগানো যায়, কিন্তু বাড়িতে এটা খুব সবারই থাকে, বাড়িতে ঢুকে যেন একটা ফুলের বাগান দেখতে পায়, মানে এটা থাকে সবার, এই সুযোগটা সবার আছে, তাই না? আচ্ছা, আফিয়া হুজাইফা আপু আপু আমি এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসবো। হ্যাঁ, আপনারা দিয়ে আসতে পারেন। এখন একটু একে একে করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসেন, যারা আমার কমেন্ট গুলা করে ফেলেছেন আপনাদের বাগান আছে কি নাই। সো একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসেন, যদি সমস্যা হয় তাহলে পরে আবার ট্রাই করবেন। হ্যাঁ। জান্নাতুল বাকি আপু বলেছেন আপু আমার উদ্দেশ্য হলো আমাদের এলাকায় রোহিঙ্গা ক্যাম্প আছে, জানেন হয়তো। হ্যাঁ জানি আপু। এখানে খুবই অল্প জায়গা, ওনাদের অল্প জায়গায় বস্তা পদ্ধতি চালের উপর মাচা দিয়ে কিভাবে শাকসবজি গাছ পারিবারিক চাহিদা মেটানো যাবে এটা জানলে শেখানোর ট্রেনিং দিতে চাচ্ছি। এটা জানার জন্য শেখার জন্য ট্রেনিং দিতে চাচ্ছি, খুবই ভালো উদ্যোগ আপু। আহ বুঝতে পেরেছি, খুবই ভালো উদ্যোগ জান্নাতুল বাকি আপু, দেখতে পেয়েছেন চালের উপর মাচা দিয়ে কিভাবে শাকসবজি চাষ। হ্যাঁ, খুবই ভালো কথা আপু, আমরা এই সমস্ত কিছু জানতে পারবো ইনশাল্লাহ। নুসরাত নাদির আপু আমাদের ছাদে অনেক ফল গাছ আছে, কিন্তু কিভাবে পোকা দমন করে জানি না, এখন থেকে শিখতে আগ্রহী ইনশাল্লাহ। মাহমুদা ইয়াসমিন ঝুমা আপু বলেছেন আমাদের একটা ছোট্ট আমের বাগান আছে, খুবই ভালো আপু। কি জাতের আমের বাগান এবং সেটা কি ব্যবসায়িক উদ্দেশ্যে নাকি শুধু নিজেদের খাওয়ার জন্য? তাসলিমা খাতুন আপু বলেছেন ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি। ইনশাল্লাহ আপু, আপনি আর আপনার শাশুড়ি মিলে অনেক ভালো কিছু করতে পারবেন। কাজী শান্তা আপু আমাদের সঙ্গে জয়েন হয়েছেন। আপু কোথা থেকে আছেন এবং আপনার কি কোনো বাগান আছে কিনা বা বাগান করার ইচ্ছে আছে কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন। ওকে। আচ্ছা, আপনাদের সবার কমেন্ট গুলা পড়লাম, আপনাদের জিজ্ঞেস করেছিলাম বাগান আছে কিনা এবং আপনারা খুবই বুদ্ধিমত্তার সাথে ছোট্ট করে আপনারা এটা জানিয়ে দিয়েছেন আপনারা কি শিখতে চান, তাই না? অনেকেই বলে দিয়েছেন যে আমার গাছ বাড়ছে না, কিভাবে যত্ন নিতে হবে শিখতে চাই। আমাদের কাছে পোকামাকড় হচ্ছে, কিভাবে সেই পোকামাকড় দূর করতে পারি সেটা শিখতে চাই, বা আমার গাছে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে সেটা কিভাবে দূর করতে চাই। এরকম আরো অনেক প্রশ্ন করেছেন, আরো বলেছেন যে ছোট্ট জায়গায় কিভাবে ফসল চাষ করা যায় সেটা জানতে চাচ্ছেন। সো এই যে আমাদের এই কোর্সটার মাধ্যমে পুরো কোর্সটা শেষ করে আপনাদের আশা করি আপনাদের মনের সমস্ত চাহিদা ইনশাল্লাহ পূরণ হবে। আমি এখনই আমাদের কোর্স সঙ্গে কথা বলবো যাতে আপনাদের সুবিধা হয় আগামী 20 দিন আমরা কি কি শিখতে যাচ্ছি। সো এটা জানা অবশ্যই জরুরি, আজকের ক্লাসে আমরা সেই পরিচয়টাই দিব, অর্থাৎ ক্লাসের সেই পরিচয়টাই দিব। তার আগে একটু বলে নিই, আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাব এই কাজটা করিয়েন না যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলাম তাহলে আর দরকার কি, আপনারা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। এবং ক্লাসের দেখা গেছে আপনাদের ক্লাস শেষগুলোর পরে, মানে ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফও দিয়ে দিব। এখন কথা হচ্ছে যে ক্লাসের মধ্যে পিডিএফ গুলো দিয়ে পেয়ে যাব বলে ক্লাস মনোযোগ দিয়ে করবো না, এই কাজটা করিয়েন না, কারণ ক্লাসের মধ্যে দেখা গেছে পিডিএফ এর বাইরে স্লাইডের বাইরে আমরা অনেক কথা বলবো, অনেক টিপস থাকবে, সেগুলো একটু মন দিয়ে আমাদের শুনতে হবে, তাহলে হচ্ছে আমরা সমস্ত কোর্সটা সাকসেসফুলি শেষ করতে পারবো। ওকে। এবং কোর্স শেষে আপনাদের একটা পরীক্ষা হবে সেটা নিশ্চয়ই জানেন, এবং কোর্সের মাঝে আপনাদের জয়িতার একটা ফর্ম পূরণ করতে হবে সেটাও আপনারা আশা করি জানেন। সো এই বিষয়গুলো আরো ক্রমান্বয়ে আপনাদেরকে বলবো, আপনারা বুঝতে পারবেন। সো এর জন্য প্রতিদিন ক্লাসগুলো একটু করতে হবে। ওকে। সো আমরা এখন ক্লাস আউটলাইনে চলে যাই। নিজেদের খাবার আছে, ছোট্ট বাগান আছে আমাদের। আচ্ছা আচ্ছা, না আপু নিজেদের খাবার জন্য। আচ্ছা, মাহমুদা ইয়াসমিন জুমা, এটাও এটা সবচেয়ে বড় উদ্দেশ্য আমাদের এখানে। আমরা গাছ লাগাই বা ফসল চাষ করি বা বারান্দার একটু অল্প জায়গা ব্যবহার করি, সেটার মানে কিন্তু এই না যে আমি বিজনেস করছি বা আমি সেখান থেকে অর্থ উপার্জন করবো। উপার্জন আমাদের হয় সেটা অন্যভাবে, কারণ আমাদের নিজেদের প্রয়োজন যখন আমরা নিজেরা মেটাতে পারি চাষ করে, তার মাধ্যমে হয় কি আমাদের সেই জিনিসটা তো কিনতে হচ্ছে না, তো তো অর্থের উপার্জন হচ্ছে না, অর্থ সেভ হচ্ছে না। তার চেয়েও বড় যে জিনিসটা হচ্ছে আমি নিজের হাতে ফসলটা চাষ করে খেতে পারছি, মানে আমি 100% নিরাপত্তা বজায় রাখছি, অর্থাৎ 100% নিরাপদ খাদ্য বা সেফ ফুড খেতে পারছি। এবং সেই সেফ ফুড নিশ্চিত করতে গেলে আমাদের ফসল চাষ করার সময়ও
অনেক বিষয়াদি চিন্তা ভাবনা করতে হবে, অনেক বিষয়াদি মেনটেন করতে হবে। তো সে সমস্ত কিছু নিয়ে আমাদের ক্লাসগুলোতে আলোচনা আছে, সবাই একটু মনোযোগ দিয়ে করবেন। তো আমরা এখন ক্লাস আউটলাইনে চলে যাচ্ছি, আপনাদের ক্লাস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাই না? সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্লাইডটা। আমি একটু বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ক্লাস আউটলাইনটা জানলে আপনারা বুঝতে পারবেন আগামী 20টা ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি। প্রথম ক্লাস যেটা আমরা আজকের ক্লাস, সেটা পরিচয় পর্ব। আমরা আপনাদের সম্পর্কে অনেকটা জানলাম, আমার সম্পর্কেও জানলেন, এবং আমাদের ক্লাস 20টা ক্লাস সম্পর্কেও জানতে পারবো। আমাদের অফিসিয়ালি ক্লাস শুরু হবে, অর্থাৎ একদম টপিকস ওয়াইজ ক্লাস শুরু হবে আগামীকাল, অর্থাৎ ক্লাস 2 নাম্বার থেকে। সেটা হচ্ছে হর্টিকালচার সম্পর্কে প্রাথমিক ধারণা। যেহেতু আমাদের কোর্সটার নামই হর্টিকালচার এবং নার্সারি, সো আমাদের হর্টিকালচার সম্পর্কে প্রাথমিক ধারণা সেই ক্লাস নাম্বার 2 থেকে শুরু হবে। আগামী দিন থেকে আমাদের ক্লাস শুরু হবে, মানে আগামী দিন যে ক্লাসটা হবে সেটা হবে যে হর্টিকালচার সম্পর্কে প্রাথমিক ধারণা। কারণ হচ্ছে আমাদের এগ্রিকালচার বিষয়টা হচ্ছে অনেক বড় একটা বিষয়, সেখানেরই একটা পার্ট হচ্ছে হর্টিকালচার। সো হর্টিকালচার মানে কি, হর্টিকালচার ফসল কোনগুলা, হর্টিকালচার ফসল কেন আমরা চাষ করা শিখবো, কিংবা কেন আমাদের সঙ্গে এই ট্রেডে একটা কোর্স হিসেবে হর্টিকালচার ফসলটা অ্যাড হয়েছে, সমস্ত বিষয় সম্পর্কে আমরা আগামী দিন জানতে পারবো। ক্লাস নাম্বার 3-এ এসে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন ফসলের চাষ সময় এবং মাটির ধরন। আমরা যদি ফসলের চাষ সময়গুলো ঠিকঠাক মতো না জানতে পারি, তাহলে তো ঠিক সময়ে ফসল চাষ করতে পারবো না, এবং সেখান থেকে ভালো ফলনও আশা করতে পারবো না। এজন্য বিভিন্ন ফসলের চাষ সময়গুলো আমাদের জানা খুব জরুরি। এবং সাথে সাথে আমরা মাটির ধরন সম্পর্কে জানবো, কারণ বিভিন্ন রকমের মাটি আছে। কোনো মাটিতে ফসল ভালো হয়, কোনো মাটিতে ফসল একদমই ভালো হয় না। সো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। বিভিন্ন মাটি একদম আমরা শনাক্তকরণ চিনবো, মাটিগুলা কোনটার মাটি কি বৈশিষ্ট্য এবং কোন কারণে সে আমার ফসল চাষের জন্য উপযুক্ত, কোন কারণে উপযুক্ত নয়, এই সম্পর্কে আলোচনা থাকবে আমাদের ক্লাস নাম্বার 3-এ। ক্লাস নাম্বার 4-এ এসে আমরা সমস্ত ফসল, ফল, ফুল, সবজি, এই সমস্ত ফসল ফলানোর জন্য মাটি প্রস্তুত করা শিখবো। আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, এই কথাটা বলতে ভুলে গেছি, আমাদের 5টা অ্যাসাইনমেন্ট থাকবে। আপনাদের সেই অ্যাসাইনমেন্ট গুলা ভিডিও আকারে তৈরি করে আমাকে দিতে হবে। এই সমস্ত কিছু আমরা অ্যাসাইনমেন্ট যেদিন করব সেদিন আপনাদেরকে ইন ডিটেলস বুঝিয়ে দিব। এই জন্য ক্লাস মিস করা যাবে না। আপনি ধরেন ক্লাস অর্ধেক শুনলেন না, পরে এসে বললেন আপু বুঝি না, আবার বুঝিয়ে দেন, এটা কিন্তু হবে না। সো প্রত্যেকটা ক্লাসে আপনারা থাকবেন, আমার যেটা বলার, যেটা বোঝানো সেটা আমি বুঝিয়ে দিব। এরপর আপনারা না বুঝলে প্রশ্ন করবেন, কিন্তু যদি ক্লাসে না থাকেন পরে এসে যদি জিজ্ঞেস করেন, আসলে কিছু বলার থাকবে না তখন। সো আপনারা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবেন। সো ক্লাস নাম্বার 4 যাবে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, যেটা আপনারা ভিডিও করে তৈরি করবেন। ভিডিও করবেন এবং সেই ভিডিওটা আমাকে অবশ্যই পাঠাবেন। এগুলোর প্রত্যেকটার উপর মার্কিং আছে। এই সমস্ত মার্কিং এর পরে কিন্তু আপনাদের সার্টিফিকেট প্রণোদনার বিষয়টা ডিপেন্ড করছে। যদি মনে করেন যে না, শুধু 20টা ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স দিলাম, ক্লাসে আছি, না, এটাই এনাফ না। এরপরে আপনাদের জয়িতা ফর্ম আছে, এরপর আপনাদের পরীক্ষা আছে। পরীক্ষারও আগে যেটা বলছি, 5টা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনাদের দিতে হবে ঠিকঠাক মতো। ভিডিও অ্যাসাইনমেন্ট গুলো যেভাবে বলেছি সেইভাবে ঠিকঠাক মতো করতে হবে, সেটার উপর একটা মার্কিং আছে। এরপরে পরীক্ষা আছে। পরীক্ষাও কি সমস্ত খালি পিডিএফ এর উপরেই না, আমি ক্লাসেও পিডিএফ এর বাইরেও, স্লাইডের বাইরেও অনেক কথা বলবো, যেগুলোর উপরেও পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এই সমস্ত কিছুর পরে সবকিছু হিসাব নিকাশ করে কিন্তু আপনাদের সার্টিফিকেট এবং প্রণোদনার বিষয়টা আসবে। সো একটা আরেকটার সঙ্গে জড়িত, কোনোটা বাদ দিয়ে কোনোটা কিন্তু সাকসেসফুল হবে না। সো প্রত্যেকটা স্টেপই আপনাদের হচ্ছে মানতে হবে এই কোর্সটা যদি সাকসেসফুলি শেষ করতে চান। ওকে, ক্লাস নাম্বার 5-এ আমাদের সবজি চাষ পদ্ধতি নিয়ে আলোচনা হবে। বিভিন্ন রকমের সবজি নিয়ে আলোচনা করব। আসলে সেই রকম সবজিগুলো নিয়ে আলোচনা করব যেটা আসলে আপনার আমার পক্ষে অল্প জায়গায়ও চাষ করা সম্ভব। আপনি আমার মানে আমরা যারা ছোট বাগানি আছি, আমি নিজেকেও বলছি, কারণ হচ্ছে আমরা সবাই কেউ তো ব্যবসায়িক উদ্যোগে বা বড় পরিসরে চাষ করতে চাচ্ছি না। আমরা আগে ছোট পরিসরে চাষ করছি, নিজের চাহিদা মেটাচ্ছি। এরপরে যদি আমি চাই যে না, আমি সেটা ব্যবসায়িক দিকে নিব, আপনার ওই ছোট পরিসরে চাষ করার জ্ঞান থেকে, অভিজ্ঞতা থেকে আপনি ইজিলি পারবেন। তো সবার আগে চাই ছোট্ট পরিসরে চাষ করতে জানা। সো আমরা এরকম কিছু সবজি নিয়ে আলোচনা করব, যে সবজিগুলো আসলে আমরা সবাই চাষ করতে চাই এবং ছোট পরিসরে চাষ করার জন্য উপযুক্তও বটে। তো সেই সবজিগুলোর চাষ পদ্ধতি নিয়ে আলোচনা হবে। ক্লাস নাম্বার 6-এ ফল চাষ পদ্ধতি নিয়ে আলোচনা হবে। ক্লাস নাম্বার 7-এ আসবে ফুল চাষ পদ্ধতি। আর ক্লাস নাম্বার 8-এ আসবে বিভিন্ন রকমের মশলা চাষ পদ্ধতি। সো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আমরা আগাচ্ছি, তাই না? ক্লাস নাম্বার 9-এ আসবে জৈব কীটনাশক তৈরি। এটা আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হিসেবে যাবে। এটা এক ধরনের কীটনাশক যেটা আমাদের গাছের জন্য খুবই
উপকারী, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কোনো কেমিক্যালের উপস্থিতি নাই। এটা সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি একটা কীটনাশক, যেটা আমার গাছের জন্য খুব ভালো, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যেটার উৎপাদন খরচ শূন্যের কোঠায় বলা চলে। সো এরকম একটা কীটনাশক যদি আমরা তৈরি করা শিখতে পারি, সেটা আমার জীবনভর আমার গাছের জন্য বন্ধু হয়ে থাকবে। আমরা যারা ফসল চাষ করতে চাই, গাছ লাগাতে চাই, তাদের জন্য এটা হচ্ছে মাস্ট। আচ্ছা, তারপরে আসবে ক্লাস নাম্বার 10, মধ্যবর্তী পরিচর্যা। মানে ফসল লাগানোর পর থেকে শুরু করে সেখান থেকে আপনি যদি কোনো ফলন পেতে চান, সেই সময়টা পর্যন্ত আপনার কিছু যত্ন তো করতে হবে। আমি গাছ লাগিয়ে দিলাম আর চুপচাপ করে বসে থাকলাম সেখান থেকে ফলন পাবো, সেই আশাটা নিশ্চয় আপনারাও করেন না। কারণ আপনাদের মধ্যে অনেকে বলছেন যে আপু আমার গাছ বাড়ছে না, কিভাবে গাছ বাড়বে সেটা আমি জানতে চাচ্ছি, কিংবা হচ্ছে আমার আম্মু বলছে আমার গাছের সমস্যা কি দেখে দিতে। তো প্রত্যেকটা বিষয় আমাদের মধ্যবর্তী পরিচর্যার মধ্যে পড়ে। অর্থাৎ মধ্যবর্তী পরিচর্যাগুলো কি কি লাগবে সেটা যদি জানি, তাহলে আমরা আমাদের সমস্যাগুলো, মানে গাছের সমস্যাগুলো সমাধান খুব সহজেই করতে পারবো। ওকে, আচ্ছা, তারপরে ক্লাস নাম্বার 11-তে আসবে বিভিন্ন চাষাবাদ পদ্ধতি। অর্থাৎ বিভিন্ন রকমের চাষাবাদ পদ্ধতি যেটা আমাদের জানা জরুরি, সেটা নিয়ে আলোচনা করব। এবং বিশেষ করে আমরা যারা স্বল্প পরিসর, আমি আপনাদের সবার কমেন্ট করে যেটা বুঝতে পারলাম, আপনাদের মোটা ম্যাক্সিমামেরই যেটা ছাদ বাগান, কিংবা কেউ কেউ আছেন হয়তো গ্রামে থাকছেন, আপনার বাড়ির আঙ্গিনা আছে, কিন্তু সেটাও খুব বড় পরিসর না। অর্থাৎ অবশ্যই ছোট পরিসর। আপনাদের সবারই মোটামুটি যে বিষয়টা কমন, সেটা হচ্ছে জায়গার স্বল্পতা বা লিমিটেড জায়গা, তাই না? তো সেই বিষয়টা মাথায় রেখে আমাদের কিন্তু চাষবাস করতে হয়, তাই তো? সো আমি যেন অল্প জায়গায় অধিক ফলন পাই, এইরকম চিন্তা নিশ্চয়ই আমাদের সবারই থাকে। এবং সেই চিন্তা শুধু আপনার আমার কেন, পুরা বিশ্ব জুড়ে, পুরা পৃথিবী জুড়েই যেন অল্প জায়গায় অধিক ফসল পাই। কারণ যেহেতু মানুষের তুলনায় জায়গার পরিমাণ কমে যাচ্ছে, ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে, সো আমাদের সবারই তো কাম্য জায়গা অল্প হলেও সেখানে যেন অধিক ফলন পাই। তো সেই বিষয়টাই বিবেচনা করে আমাদের বিভিন্ন চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অল্প জায়গায়, অর্থাৎ আপনাদের জায়গার সীমাবদ্ধতাটা ওভারকাম করতে পারবে। সো আশা করি বুঝতে পেরেছেন আমার কথা, বাকিটা আমরা ক্লাসেই বুঝবো। তো ক্লাস নাম্বার 12-তে যেটা নিয়ে আলোচনা হবে, নিজের বাড়ির আঙ্গিনা, ছাদ বা বারান্দার টবে আমরা কিভাবে ফসল ফলাতে পারি, এটা নিয়ে। এটা খুব জরুরি। আপনারা হচ্ছে এই যে একটু আগে একটা আপনি বলছিলেন না যে উখিয়া কক্সবাজারে যে কিভাবে ছোট জায়গাগুলো ইউটিলাইজ করতে পারে, ছোট জায়গায় বস্তা দিয়ে কিভাবে মাচা দিয়ে গাছ লাগাইতে পারে, এই বিষয়গুলো হচ্ছে জানতে চান। সো এখানে আমি আশা করি আপনাদের কিছু আইডিয়া জেনারেট করতে পারবো, যেন আপনারা বুঝতে পারেন যে আমার অল্প জায়গা হলেও সেখানে কিভাবে ফসল লাগাতে পারে। আমি কিছু পিকচারাইজ করে বা পিকচার দেখায় আপনাদের কিছু আইডিয়া জেনারেট করতে পারি, আবার আলোচনা করার মাধ্যমে। সো আমি আশা করি আপনারা উপকৃত হবেন। ক্লাস নাম্বার 13-তে আমাদের হর্টিকালচারাল ফসল চাষে যেসব প্রতিবন্ধকতা আসতে পারে, হর্টিকালচারাল ফসল চাষে যেসব প্রতিবন্ধকতা আসতে পারে, সমস্ত ফসল চাষে প্রতিবন্ধকতা বা বাধা আসে, সমস্ত কাজেই প্রতিবন্ধকতা বা বাধা আসে। সেই প্রতিবন্ধকতাগুলো জানবো এবং সেটার মোটামুটি একটা সমাধান করব। এবং এই ক্লাসে আমরা একটা প্র্যাকটিক্যাল করব, সেটা হচ্ছে যে কিচেন কম্পোস্ট তৈরি করা। এখানে ইনক্লুড করা নেই, কিন্তু আপনারা সময় মতো ক্লাসটা পেয়ে যাবেন। ওকে, তো ক্লাস নাম্বার 14-তে যেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নার্সারি সম্পর্কে প্রাথমিক ধারণা। কারণ আমাদের যেহেতু ক্লাসের সঙ্গে একটা অংশ নার্সারি, সো আমরা নার্সারি সম্পর্কে প্রাথমিক ধারণা নিব। অর্থাৎ নার্সারি বিষয়টা কি সে সম্পর্কে আমরা জানবো, যেটা আমাদের নার্সারি নিজেদের স্থাপন করতে অনেকটা উপকারে আসবে। সো ক্লাস নাম্বার 15-তে যেটা নিয়ে আমাদের আলোচনা হবে, সেটা হচ্ছে নার্সারি স্থাপনের পদক্ষেপ সমূহ। অর্থাৎ নার্সারি স্থাপনের যে পদক্ষেপগুলো, সেটা নিয়ে আমাদের হচ্ছে আলোচনা হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। ক্লাস নাম্বার 16-তে যেটা নিয়ে কথা হবে, সেটা হচ্ছে অঙ্গজ প্রজনন প্রক্রিয়া। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনারা সবাই জানেন হয়তো অঙ্গজ প্রজনন শব্দটার সঙ্গে অনেকে পরিচিত নাও হতে পারেন, কিন্তু কলম করার সঙ্গে পরিচিত সবাই, তাই না? তো আমরা এই ক্লাসে কলম করার খুঁটিনাটি অনেক বিষয় জানবো এবং হাতে কলমে কলম করাও শিখবো। ওকে, সো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তারপর ক্লাস নাম্বার 17-তে কোকোপিট তৈরি পদ্ধতি শিখবো। আমরা সবাই হয়তো, সবাই না হলে অনেকেই হয়তো কোকোপিট শব্দটার সঙ্গে পরিচিত, যেটাতে গাছ লাগালে খুব ভালো হয়, হয়তো এইটুকু আমরা শুনেছি, কিংবা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা হয়তো আমরা জানি না। এই সম্পর্কে আমরা জানবো। মজার বিষয় হচ্ছে এই যে আমরা যে প্রত্যেকটা কাজ করবো, বিশেষ করে প্রত্যেকটা জিনিসই খুবই অ্যাভেলেবেল। এমন না আমাকে দাম দিয়ে কিনতে হচ্ছে, এমন জিনিস হয়তো আমরা ফেলে দিচ্ছে, আমরা ইউজ করছি না, আমরা আবর্জনা হিসেবে বিবেচনা করছি। এই বিষয়গুলো দিয়ে আমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল, কারণ আপনারা সবাই জানেন যে আমার যেটা আবর্জনা সেটা আমার গাছের খাদ্য, তাই না? সো কোকোপিট তৈরি পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করবো এবং কি কি উপকরণ দরকার হবে,
কি উপকরণ আপনি সংগ্রহ করে রাখবেন সেটা আমি অবশ্যই আগের ক্লাসে বলে দিব। ওকে, ক্লাস নাম্বার 18তে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ক্যাকটাস চাষ পদ্ধতি। আপনারা সবাই নিশ্চয়ই ক্যাকটাস চিনেন, ক্যাকটাস চিনেন না এমন কেউ কেউ আছেন কিনা একটু জানাবেন তো। বিশেষ করে কোকোপিট আর ক্যাকটাস, এই দুটো শব্দের সঙ্গে আপনারা কারা কারা পরিচিত একটু বলেন, একটু বলেন, আমি একটু জেনে নিই, কারণ যেহেতু ক্যাকটাস মোটামুটি সবারই জানার কথা আমি বিশ্বাস করি, কিন্তু কোকোপিটটা আপনারা সবাই চিনেন কিনা একটু বলেন তো, একটু বলেন, চেষ্টা করুন। আচ্ছা, একটু বলেন, একটু বলেন যারা কোকোপিটটা চিনতেন কিনা, আগে থেকে কোকোপিট কি চিনেন কিনা বা এই শব্দটা কখনো শুনেছেন কিনা। বাড়িতে অনেক ফল গাছ আছে এবং অনেক সবজি গাছ আছে, কিন্তু যত্ন কিভাবে নিতে হবে তা জানি না, ইনশাল্লাহ চিনেন না, চিনি না। আচ্ছা, তাসলিমা খাতুন আপু বলেছেন চিনি না, সুমাইয়া আক্তার আপু বলেছেন চিনি আপু, আচ্ছা ঠিক আছে, চিনেন। আচ্ছা, বাকি যতটুকু চিনেন না কিংবা অল্প চিনেন যেটাই হোক, আমরা পুরোপুরি চিনে যাবো আশা করি এই ক্লাসের মাধ্যমে। তারপর ক্লাস নাম্বার 18 হচ্ছে ক্যাকটাস চাষ পদ্ধতি, যেটা বলছিলাম। এবং এই জিনিসটার উপর অর্থাৎ ক্যাকটাস চাষ নিয়ে আপনাদের সুবর্ণ একটা সুযোগ আছে। এখন বিশেষ করে বর্তমান যুগে কিন্তু অনলাইন জগতে এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে বিজনেস হচ্ছে না। এবং কেন হচ্ছে, কারণ সেটার অবশ্যই ডিমান্ড আছে বা চাহিদা আছে বলেই হচ্ছে। এখন আমরা দেখা গেছে যে কয় বছর আগেও গাছ অনলাইনে বিক্রি হয়, এটা চিন্তা করতে পারতাম না, কল্পনা করতে পারতাম না, কিন্তু সেটা কিন্তু এখন সম্ভব। অনলাইনে মানুষ গাছ কেনাবেচা করছে, অনলাইনে মানুষ কুরিয়ার করছে গাছ এবং সেটা রিসিভ করছে, নিজে গাছ বাগানে লাগাচ্ছে এবং অনলাইন থেকে ভ্যারিয়েশন পাচ্ছে গাছের, যেটা হয়তো আমি আমার নিকটস্থ নার্সারি থেকে পাচ্ছি না, সেটা অনলাইনে পাওয়া যাচ্ছে। কারণ আমি হাতের কাছে বসে, আমি এক জায়গায় বসে আমার হাতের কাছে 100টা নার্সারি খোঁজ আছে, যেটা অনলাইনে সম্ভব, যেটা আমার বাড়ির কাছে হয়তো একটা নার্সারি, তাতে সেখানে সব গাছ নাও থাকতে পারে, কিন্তু অনলাইনে দেখা গেছে যে হাজার হাজার পেজ আছে, অনেক অনেক পেজ আছে, সেখান থেকে আমি কোনো না কোনো পেজে আমি পাচ্ছি। এই জন্য হচ্ছে সবাই অনলাইনের পেজ গুলাতে অর্থাৎ অনলাইনের নার্সারি গুলাতে বেশি ঢু মারছে, বেশি কেনাকাটা করছে। এটা আপনারা বিশ্বাস করেন নিশ্চয়ই, তাই না? শুধু গাছের ক্ষেত্রে না, আপনি নিজে চিন্তা করবেন যে দোকানে গিয়ে যে কোনো একটা জামা পছন্দ করতে কিন্তু অনেকটা সময় লাগে। কারণ আমি দোকানে যাই, আমি একটা নির্দিষ্ট সময় নিই এবং ওই সময়ের মধ্যে আমার কাজটা সারতে হবে, মাস্ট বি। এমনও হয় যে ওই সময়ের মধ্যে আমি কাজটা সারতে পারি না, আমাকে হয়তো পরবর্তী আরেকবার যেতে হয়। অনলাইনের ক্ষেত্রে বিবেচনা করেন তো, আপনার হয়তো ফোনে এমনি ঘাটছেন, স্ক্রল করছেন, কোনো কারণে কোনো জামা পছন্দ হয়ে গেলো, কোনো অর্নামেন্টস পছন্দ হয়ে গেলো, আপনি তখন কিনলেন না হয়তো, কিন্তু আপনি উইশ লিস্টে রেখে দিলেন, আপনি পরে কিনলেন। তো কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে, যেটা আপনার দোকানে গিয়ে একটা নির্দিষ্ট সময় ব্যয় করে আপনার হচ্ছে পছন্দ করে কিনতে হবে, এটা একটা মানসিক প্রেশারের বলা চলে। কারণ দোকানে যাওয়া আসা অনেক সময়ের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক কিছু। কিন্তু আপনি ঘরে বসে আপনি সেটা যখন তখন পছন্দ করছেন, উইশ লিস্টে রেখে দিচ্ছেন, যখন ইচ্ছা তখন কিনছেন, সেটা আপনার ঘরের দুয়ারে এসে দিয়ে যাচ্ছে, সেটা অনেক ইন্টারেস্টিং এবং সময় বাঁচার জন্য। আমাদের এই সময় আসলে আমরা সবাই খুব মানে কি বলে, খুবই ব্যস্ত, খুবই কর্মব্যস্ত। আমরা চাই যেন সবকিছু সহজ হয়ে যাক, জীবনটা সহজ হয়ে যাক, এবং সেই জীবনটাকে সহজ করার জন্য কিন্তু অনলাইন মার্কেটিং বা অনলাইন শপিং অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে অনলাইনের যে বিজনেস সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো গাছের ক্ষেত্রে বিষয়টা এরকম। এখন আপনারা যারা চিন্তা করছেন আমার ছোট্ট বাগান সেটাকে বড় করতে চাই, কিংবা আমার বাগান না আমি বাগান করতে চাই, আপনাদের এই ছোট্ট চিন্তাটা থেকে চিন্তাটা বড় করতে পারবেন এবং সেটা ব্যবসায়িক চিন্তায় রূপ দিতে পারবেন খুবই সহজে, যদি আপনার সেই ইচ্ছাটা থাকে, যদি সে আপনার শ্রমটা দেওয়ার ইচ্ছাটা থাকে। সো ক্যাকটাস নিয়ে কথা বলতে এতগুলো কথা কেন বললাম, কারণ এখনকার সময় ক্যাকটাসের বাজার কিন্তু দারুণ। বিশেষ করে মানে ক্যাকটাস, সাকুলেন্ট এই বিষয়গুলা বা ইনডোর প্ল্যান্ট নিয়ে মানুষ খুব কাজ করছে, অনেক 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 পেজ তৈরি হচ্ছে এবং মানুষ আসলেই কিনছে। ক্যাকটাসের দাম অনেক বেশি, তারপরও মানুষ কিনছে, কারণ যারা ক্যাকটাস চিনে, যারা ক্যাকটাসের প্রতি শখ আছে, তারা কিন্তু ঠিকই কিনছে। তো ক্লাস নাম্বার 18 ছিল ক্যাকটাস চাষ পদ্ধতি। এখানে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করবো। আপনাদের কারো যদি কোনো ক্যাকটাস থেকে থাকে একটু জানাবেন যে আপু আমার আছে, হ্যাঁ, কারণ এটা খুব শৌখিন প্রজাতির গাছ, তো দেখা গেছে এটা সবাই রাখে না, কিংবা অনেকে ভয় পায় যে ক্যাকটাস কেমন একটা প্ল্যান্ট, বা এটা বাঁচে না, কিংবা একবার রেখেছিল মারা গেছে, এরপরে খুব ব্যাড এক্সপিরিয়েন্স হলো, এরপরে দেখা গেছে যে আর কখনো ক্যাকটাস আনে না, তার চিন্তা হচ্ছে ক্যাকটাস বাঁচে না, ক্যাকটাস মরে যায়। সো এরকম কোনো অভিজ্ঞতা থাকলে ক্যাকটাস নিয়ে সেটা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। ওকে, তো ক্যাকটাস চাষ পদ্ধতি, হ্যাঁ। আচ্ছা, ক্লাস নাম্বার 19 হচ্ছে উদ্ভিদের বিভিন্ন রোগবালাই এবং এদের প্রতিকার। কে যেন বলছিলেন যে গাছের রোগবালাই সম্পর্কে জানতে চাই, এভাবে কিভাবে কি সমস্যা সমাধান করব জানতে চাই। তো আমাদের ক্লাস নাম্বার 19 আছে উদ্ভিদের বিভিন্ন রোগবালাই এবং এদের প্রতিকার নিয়ে, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু রোগবালাই নিয়ে আলোচনা করেছি, যেটা হচ্ছে খুবই কমন,
অনেক গাছের ক্ষেত্রেই হয়। সো এগুলা জানলে আপনি খুব সহজে আপনি নিজেই সমাধান করতে পারবেন। ওকে, তো ক্লাস নাম্বার 20 হবে সারসংক্ষেপ সমাপনী প্রায় রিভিশন ক্লাস। সো এই রিভিশন ক্লাসের মাধ্যমে আমরা পূর্বের সমস্ত ক্লাস সম্পর্কে আবার একটু রিভিউ করব, আপনাদের মৌখিক একটা পরীক্ষা নিব, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব চলবে এবং আপনাদের যত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এবং এই মাধ্যমে আমাদের 20টা ক্লাস সম্পন্ন হবে এবং পরবর্তীতে আপনারা 20টা ক্লাসের উপর একটা পরীক্ষা দিবেন, তারপরে আপনাদের কোর্সটা শেষ হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এবার একটু আমি কমেন্ট করি। হ্যাঁ, জি আপু, আচ্ছা কাটা গাছটা আছে যে এটা, হ্যাঁ এই যে সুমাইয়া সুলতানা হিমা আপু বলছেন কাটা গাছ আছে যেটা সেটা, হ্যাঁ আছে। সানজিদা মিমা আপু চিনি, আম্মুকে এটা করতে দেখেছি। কি কোকোপিট, নারিকেলের সোবরা, এই তো শারমিন খাতুন আপু অলরেডি বলে ফেলেছেন। আফিয়া হুজাইফা আপু বলেছেন চিনি না আপু, আচ্ছা আমরা চিনে ফেলবো। সিদ্দিকা মুন আপু বলেছেন শুনেছি, আচ্ছা কোকোপিট চিনি। শামিমা শিমিন আপু, আচ্ছা। স্বর্ণা খাতুন আপু বলছেন চিনি না। নাফিয়া ইকরা আপু বলছেন না চিনি না। আমাকে মেসেঞ্জার, আচ্ছা সবাই একটু মেসেঞ্জার গ্রুপ যে খুলবেন বলেছেন, যেহেতু কক্সবাজারের আপুটা, আমি কক্সবাজারের আপু বলছি তাই না, জান্নাতুল বাকি আপু মনে হয়। আপু যেহেতু একটু দায়িত্ব নিয়েছেন আমাদের সবাইকে একটু অ্যাড করে দিন। বরিশাল ঝালকাঠি থেকে ম্যাম আগে বলেছিলাম। নুসরাত নাদিয়া আপু, ও আচ্ছা আচ্ছা, আমি মনে হয় আপনার কমেন্টটা স্কিপ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যাকটাস বাঁচাইতে পারি না আমি, কিছুদিনের মধ্যেই পচে যায়। আমি তো প্রত্যেকটা মানে সেশনে আর কি, প্রত্যেকটা মাসেই যারা কোর্স করেন তাদের প্রথম ক্যাকটাস নিয়ে কথা বললেই তাদের এই কথাটা থাকে, আমি ক্যাকটাস বাঁচাইতে পারি না, ক্যাকটাস মারা যায়। ওই যে আমি তো জানি যে সমস্যাটা করেন বা যেই কাজটা করেন আপনারা, যেটা করলে ক্যাকটাস মারা যাবে সেটাই আপনারা করেন। সো আশা করি এই কোর্সের পরে আপনারা এই কাজ আর করবেন না। ওকে, আমার সাকুলেন্ট মরে যায়। আচ্ছা ঠিক আছে। ঢাকা বৃক্ষ মেলা থেকে কাঁচা মুকুটার ক্যাকটাস নিয়ে আসতে গিয়ে 2 হাত বিশ্রী আকার আহত হয়েছিল। আহারে আহারে, গাছ প্রেমী আপুরা মনে এমন হয়। সানজিদা মিম আপু, আচ্ছা। মাহমুদা ইয়াসমিন ঝুমা আপু চিনি না, ইনশাল্লাহ চিনে যাবো। মনীষা করিম আপু, আমিও চিনি আপু। আচ্ছা চিনি না যে এখন বলছেন যারা, তারা কি ক্যাকটাস চিনেন না? আচ্ছা আমরা চিনিয়ে ফেলবো। হ্যাঁ, ইয়াসমিন আক্তার আপু, আমি আর চিনি না, ইনশাল্লাহ চিনে ফেলবো। ক্যাকটাস সম্পর্কে শুনেছি, আমরা দেখবো। ওকে, আমি আপনাদেরকে দেখাবো, আমার নিজেরও কিছু ছোট্ট একটা কালেকশন আছে, আমি আপনাদেরকে সেখান থেকে ইনশাল্লাহ দেখাবো। ওকে, এবার বলেন, এবার আপনারা বলেন তো কোর্স আউটলাইনটা সম্পর্কে জানার পর এখন আপনাদের কি মনে হচ্ছে? আমরা অনেক কিছু জানতে পারছি তো, তাই না? অনেক কিছু জানতে পারছি তো, কি মনে হচ্ছে এটা বলবেন। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল গুলা আপনারা ঠিকঠাক মতো সব প্র্যাকটিক্যাল গুলা ঠিকঠাক মতো করতে হবে। অবশ্যই যখন ক্লাস করতে যাবেন, যদি আপনাদের নিজস্ব কোনো কি বলে নেটওয়ার্কের কোনো সমস্যা হয়, আমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। যে গ্রুপ থেকে আপনারা মানে আমাকে দেখছেন, আমাদের ক্লাস করছেন, সেই গ্রুপে অবশ্যই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। কোনো কারণে আপনার ক্লাস পুরোটা করতে না পারলে, বুঝতে না পারলে, রেকর্ডেড ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা নুসরাত নাদি আপু, হ্যাঁ আপু আপনার বরিশালের ঝালকাঠি থেকে, আমি পড়েছি আপনার কমেন্ট। এখন আমার একটা আছে, ক্যাকটাস আছে। আচ্ছা ঠিক আছে, কল্পনা খাতুন আপু, ওকে। সো যারা বলছেন ক্যাকটাস বাঁচাইতে পারেন না, ইনশাল্লাহ আশা করি আর ক্যাকটাস মরবে না। আমি কিন্তু এটা বলার সময় আমি জানতাম যে আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ বলবেন যে ক্যাকটাস তো আপু বাঁচে না, বাঁচাইতে পারি না। সো আশা করি আর হচ্ছে মরার কোনো সম্ভাবনা থাকবে না। জান্নাতুল বাকি আপু বলেছেন আপু মনে হচ্ছে অনেক অনেক উপকার হবে আমাদের জন্য, ইনশাল্লাহ। সো আপনারা সবগুলা ক্লাস সাথে থাকবেন, আশা করি বুঝতে পারবেন। এবং আপনাদের জন্য মেসেঞ্জার গ্রুপটা অবশ্যই কালকের ক্লাসের আগে সবাই মানে খুলবেন, জান্নাতুল বাকি আপুকে বলছি, এবং সবাইকে অ্যাড দিবেন। এমন কেউ যেন না থাকে বাইরে থাকে, কারণ সেই মেসেঞ্জার গ্রুপটা খুবই জরুরি। ওখানে সমস্ত তথ্য আপনারা খুব ফাস্ট পাবেন এবং আরো মানে আরো অনেক তথ্য পাবেন যেগুলো হয়তো ফেসবুক গ্রুপে থাকবে না, কিন্তু মেসেঞ্জার গ্রুপে থাকবে। প্লিজ আপনারা সেখানে অবশ্যই যুক্ত থাকবেন। সুমাইয়া আক্তার আপু বলেছেন অনেক কিছু শিখতে পারবো, আমার বাগানের সব সমস্যার সমাধান হবে, বাগানটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সুমাইয়া আক্তার আপু। সিদ্দিকা মুনাপু, ইনশাল্লাহ আপু অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। জি আপু বুঝতে পেরেছি। ইয়াসমিন আক্তার আপু বলেছেন। বৃষ্টি বাগচি আপু বলেছেন কোর্স আউটলাইন দেখে আর আপনার আন্তরিকতা শুনে মনে হচ্ছে সুন্দর একটা মাস আমরা সবাই একসাথে কাটাবো, অবশ্যই কিছু শিখে কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ আপু। আঞ্জুমা সেতু আপু বলেছেন অনেক অজানা কিছু জানতে পারবো আশা করি ইনশাল্লাহ। সেতু বর্ণা আপু, আপু আমায় অ্যাড করবে, প্রত্যেকে যেন অ্যাড হয় মেসেঞ্জার গ্রুপে প্লিজ। হ্যাঁ, এটা এনশিওর করবেন। শারমিন সুলতান আপু অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ, কারণ আমি বারবার বলছি আমাদের কিন্তু জুম ক্লাসও হবে, আপনারা সবাই জানেন। 2 ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাসও হবে, অর্থাৎ আমরা এই সন্ধ্যায় যে ক্লাসটা করব সেটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে। অর্থাৎ আপনি সেটা শিখেছেন কিনা, আপনি পিডিএফ গুলো দেখেছেন কিনা, আপনি হচ্ছে পড়েছেন কিনা,
সেটা কিন্তু আমাদের জানা জরুরি। সেজন্য আমরা হচ্ছে সেটার উপরে জুম ক্লাস করবো, অর্থাৎ আপনারা পিডিএফ গুলো পড়বেন, ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তখন হচ্ছে প্র্যাকটিক্যালি, অর্থাৎ আপনার এখানে আমি কথা বলবো আপনারা শুনবেন, আর জুম ক্লাসে আমি প্রশ্ন করবো আপনারা লিখবেন, আপনারা উত্তর দিবেন, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা পড়াশোনাগুলো আপনাদের কাছ থেকে আদায় করব। সো প্রত্যেকটা তথ্য অনেক মানে প্রাইভেটলি বা অনেক ফাস্টলি আপনারা পাবেন হচ্ছে মেসেঞ্জার গ্রুপে। দেখা গেছে যে ক্লাসের অনেক তথ্য আপনারা মেসেঞ্জার গ্রুপে পাবেন, এই জন্য মেসেঞ্জার গ্রুপটা কিন্তু খুব জরুরি। ওকে, ওকে ওকে জান্নাতুল বাকি আপু, থ্যাংক ইউ আপু। আপু আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি সুন্দর করে সবাইকে একটু অ্যাড করে দিবেন। ওকে, শামিমা শিমিন আপু, আশা করি এই কোর্স থেকে অনেক ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। আফসানা মিমি আপু, ইনশাল্লাহ আপু ভালো কিছু শিখতে পারবো। শামিমা আপনাকে ভালো লেগেছে, আচ্ছা মনে হয় কম বেশি সবারই গাছ ভালো লাগে, কিন্তু সংরক্ষণ পদ্ধতি না জানলে কোনো কিছু দীর্ঘদিন আগলে রাখা যায় না। হ্যাঁ, সংরক্ষণ পদ্ধতি বলতে কি আপনি এটা বুঝিয়েছেন যে যত্ন পদ্ধতি না? ওই যে হ্যাঁ, কি বলে একটা কথা আছে না, রক্ষা, হ্যাঁ রক্ষা পদ্ধতি মনে হয় বলেছেন, যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন, তাই না? একটা গাছ বাজার থেকে কিনে আনা সেটা খুব জটিল কিছু না, এনে আমার গাছটা লাগিয়ে ফেলা সেটাও জটিল কিছু না, কিন্তু সেটাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখা, সেখান থেকে ফলন আদায় করা সেটা অনেক জটিল কিছু। অর্থাৎ ওই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, গাছ লাগানোর চেয়ে রক্ষা করাটা কঠিন, সেখান থেকে ফলন পাওয়াটা কঠিন। কঠিন বলতে মানে এমন না যে অসম্ভব না, কঠিন বলতে হচ্ছে বোঝাচ্ছি এটা যে আপনার তার পিছনে কিছু শ্রম দিতে হবে, কিছু ভালোবাসা দিতে হবে। আপনার গাছকে কিছু দিলে গাছ কখনো আপনার সঙ্গে বেইমানি করবে না, আপনাকে গাছ কিছু না কিছু দিবেই। গাছ কিছু না কিছু কি, আপনি যদি এক হাত যত্ন গাছকে দেন, গাছ আপনাকে দু হাত ধরে দিবে। সো গাছের সঙ্গে কিন্তু অন্য কিছুর তুলনা চলে না। আপনি গাছকে একটু যত্ন দিলে গাছ আপনার দিকে মুখ ফিরে তাকাবে, মুখ ঘুরিয়ে নিবে না, কিন্তু গাছকে যত্ন দিতে হবে। সো এটা সবার মাথায় রাখতে হবে। অনেকেই গাছ লাগানো পর্যন্ত আকর্ষণ থাকে, এরপরে হয়তো আকর্ষণ থাকে না, তা কিন্তু হবে না। ওকে, জান্নাতুল বাকি আপু, আপু ক্লাসে জয়েন হওয়ার জন্য আমার বাবুকে ঘুম পাড়ায় দিচ্ছে তাড়াতাড়ি, মাশাল্লাহ। আমি জানি আপনারা সবাই অনেক প্রতিকূলতা পরে ক্লাসগুলো করেন। আশা করি যে পুরো ক্লাসগুলোতে আপনারা হচ্ছে থাকবেন। গাছের প্রতি আমার ছোটবেলা থেকে টান, আশা করি কোর্স থেকে অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা আচ্ছা, যত্ন না নিলে রাগ করে মারা যায়, হ্যাঁ রাগ করে মারা যায়, খুব কথা, সুন্দর কথা বলছেন আসমা আক্তার আপু। আচ্ছা, নওশিন ফেরদৌস আপু, খুব ইনফরমেটিভ কোর্স আউটলাইন দেখে আমি আরো বেশি অ্যাট্রাক্ট ফিল করছি। আচ্ছা, ইনশাল্লাহ আমার ট্রিগুলো কষ্ট পাবে না এই কোর্সটা শেষ হওয়ার পর। আমার না জানার জন্য গাছগুলো কষ্ট পায়। হ্যাঁ আপু, না জানার জন্য গাছগুলো কষ্ট পায়, কিন্তু জানলে সেই কাজগুলো করা কিন্তু খুব মোটেও কঠিন না, মোটেও কঠিন না। এবং আপনি দেখবেন আপনার যখন গাছের কোনো সমস্যা হবে, আপনি যদি জানেন, আপনি যদি সেই স্টেপটা নেন এবং গাছ খুব সহজে আপনার সেই স্টেপের সঙ্গে মানে কি বলে সাড়া দিবে। আপনাকে আপনি যে যত্নটা তাকে দিচ্ছেন সেটা সে ফিরিয়ে দিবে আপনাকে। সো বেশি কিছু চাই না গাছের, কারণ আপনি বেশি কিছু না, আপনার গাছ যে মাটিতে লাগিয়েছেন সেখানে সে সে প্রকৃতি থেকে নিজের খাদ্য তৈরি করছে। আপনি কিন্তু তাকে কন্টিনিউয়াস তাকে খাদ্য দিচ্ছেন না, 3 বেলা তাকে খাদ্যর যোগান আপনি দিতে পারবেন না, কারণ তার নিজের যে খাদ্য সালোকসংশ্লেষণের মাধ্যমে সে নিজেই তৈরি করছে, আমি তৈরি করছি না। কিন্তু তারপরেও গাছের কিছু যত্ন দিতে হয়, যে যত্নটা বেশি না, কিন্তু গাছ নিজের জন্য যা করছে তার তুলনায় খুবই অল্প, তারপরেও এটার জন্য সে হা হয়ে তাকিয়ে থাকে আপনার দিকে। সো এইটুকু যত্ন আমরা গাছকে দিতেই পারি, এইটুকুর ফলে সে আমাদের মানে অনেকটুকু ফিরিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? আপনাদের আশা করি যে আপনারা উপকৃত হবেন এখান থেকে। আমি বারবার বলছি, এখানে আমাদের 5টা অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্ট গুলা অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা জমা দিবেন। আমি এই কথাটা আপনাদেরকে বলি, অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে জমা দিবেন। এরপরে কেউ জমা দিলে আমি সেটা গ্রহণ করব না, সেটার মার্কিং হবে না, কারণ যেহেতু আমাদের এই 20টা ক্লাসের মধ্যে 5টাই অ্যাসাইনমেন্ট। সো আপনাদের 5টা অ্যাসাইনমেন্ট ভিডিও আকারে আমাকে জমা দিবেন, সেটার মার্কিং করতে হবে, তারপরে হচ্ছে সেই ভিডিওগুলো আমাকে জমা দিতে হবে। সো অনেকগুলা কাজ থাকে, এজন্য আমি যে টাইম বেঁধে দিব এই টাইমের মধ্যে আপনারা আমাকে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিবেন। এবং অবশ্যই অ্যাসাইনমেন্ট গুলো ভিডিও আকারে তৈরি করতে হবে, এবং এই ভিডিও মেক করার সময় আপনাকে ভয়েস ওভার দিতে হবে, পাশাপাশি আপনার যে সৃজনশীলতা সেটা ফুটিয়ে তুলবেন। খুব কঠিন কোনো কাজ না, 2-1 মিনিটের মাঝে আপনি আপনার অ্যাসাইনমেন্টটা ফুটিয়ে তুলবেন। বাস বাকিটা আপনারা ক্লাস করার সময় বুঝতে পারবেন যে অ্যাসাইনমেন্টটার ধরন কিরকম বা কিভাবে আমরা ভিডিও তৈরি করব। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপু আমি একজন এগ্রিকালচার স্টুডেন্ট। তাই? শৈলী মজুমদার আপু, আপনি এগ্রিকালচার স্টুডেন্ট হয়ে কেন এই কোর্সে আসছেন? আপনি তো নিজেই অনেক কিছু জানেন।
শৈলী মজুমদার আপু, আপনি কোথায় পড়াশোনা করছেন একটু জানাবেন তো আমাকে। নুসরাত নাদিয়া আপু বলছেন একে ইনশাল্লাহ। কাকতালীয় ভাবে আমি এক বান্ধবী কোর্সের সুযোগ পেয়েছি, এই জন্য আমি খুবই খুশি। তাই সঞ্জিদা মিম আপু, খুবই ভালো লাগলো শুনে। তামিনা রিপা আপু, ইনশাল্লাহ আমি প্রথম অনলাইনে ক্লাস করছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। অনলাইনে ক্লাস করছেন বলে হয়তো এক একজন বাংলাদেশে এক এক মাথায় থেকেও একসঙ্গে যুক্ত হতে পেরেছেন, তাই না? অফলাইনে কিন্তু সেটা সম্ভব না। আচ্ছা আপু, আমি একজন এগ্রিকালচার স্টুডেন্ট। আচ্ছা, শৈলী মজুমদার আপুকে বলছি, আপনি কোথা থেকে পড়েছেন বা কোথায় আছেন একটু জানাবেন তো। ইয়াসমিন আক্তার আপু বলেছেন, ইয়াসমিনা আক্তার আপু বলেছেন ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আয়েশা খাতুন আপু, ইনশাল্লাহ। আচ্ছা, কে কোথা থেকে আছেন এর মধ্যে অনেকের কমেন্ট হয়তো তখন করিনি, এখন আবার অনেকের নাম দেখতে পাচ্ছি। তার মানে আপনারা অনেকেই যুক্ত আছেন, তাই না? কতজন যুক্তে আছেন একটু আমি দেখি। আচ্ছা, অনেকেই আছেন। এখন বলেন, আপনাদের কি নিজেদের কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু বলবেন তো। আপনাদের নিজেদের কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু বলেন। আপনাদের নিজেদের কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু বলেন। আপু, আমি হোমনা কুমিল্লা এটিআই। আচ্ছা আচ্ছা, কুমিল্লা এটিআই, আচ্ছা, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, তাই না? আমার নিজের ভার্সিটির পাশেও একটা এটিআই ছিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে, শেরেবাংলা নগরে। সো এটিআই স্টুডেন্টরাও তো এগ্রিকালচার সম্পর্কে জানে। সো আপনি কেন আপু এগ্রিকালচারের এই কোর্সে এসেছেন এটা একটু জানাবেন তো। নিশ্চয়ই কোনো গল্প আছে, এটা একটু জানাবেন শৈলী মজুমদার আপু। নুসরাত নাদিয়া ম্যাম, আমরা যারা বরিশাল থেকে ক্লাস করি তারা সার্টিফিকেটটা কিভাবে পাবো? সার্টিফিকেট সবাই অনলাইনে পাবেন আপু, কোনো সমস্যা নেই। আপনারা যেহেতু অনলাইনে কোর্স করতে পারছেন, সার্টিফিকেটটাও আপনারা পেলে আপনাদের কাছে পৌঁছে যাবে, অবশ্যই অনলাইনে পৌঁছে যাবে। কল্পনা খাতুন আপু, জি আপু, মেইলের মাধ্যমে পাবেন। জি আপু, আমি প্রথম অনলাইনে ক্লাস করছি। আচ্ছা, সুবেলা বেগম, জি আপু, আপু আমিও একজন বোটানি স্টুডেন্ট, দারুণ। আমি নেত্রকোনা থেকে আছি আপু, সেতু বর্ণা। আচ্ছা, আফিয়া হুজাইফা আপু, আপু আমি পুদিনা পাতার গাছ লাগিয়েছিলাম, 1 বছর ভালোভাবে হয়েছে, কিন্তু এখন আর হচ্ছে না, অনেক কিছু করতেছি। আচ্ছা ঠিক আছে, ধাপে ধাপে আপনাদের সেই সমস্যাগুলো শুনবো, আমি সমাধান করার চেষ্টা করবো। বাপরি নাহিদ আপু আছে, কি আছে বুঝিনি। সুবেলা বেগম আপু, না আপু ফার্স্ট ক্লাস অনেক ভালো লাগছে। আচ্ছা, মাহমুদা আছে, থ্যাংক ইউ। মাহমুদা ইয়াসমিন ঝুমা আপু বলছেন, আপু আপনি কোথায় থাকেন? আচ্ছা, আহ আমি নরসিংদী থেকে আছি আপু। সুমাইয়া সুলতানা হিমু আপু বলেছেন, আপু আমার কমেন্টটা কি শো করছে না? আপু এর আগে তো আমি পড়েছি, শো তো অবশ্যই করেছে, আপনার কমেন্ট এর আগে একটা পড়েছি। সুমা একটা জয়িতা ফর্ম নিয়ে যদি কিছু বলতেন আপু। রুমানা বশির আপু, আপনাদের জন্য জয়িতা একটা ফর্ম শেয়ার করবে, সেটা আপনারা সেটা আপনারা ফিল আপ করবেন। সেটা ফিল আপ করবেন, ওয়ার্ড ফাইলে গিয়ে ফিল আপ করে সেটা পিডিএফ করবেন, করে হচ্ছে সেটা আবার অনলাইনেই জমা দিবেন, অর্থাৎ রুমানা বশির আপুকেই জমা দিবেন। আপনারা যখন ফর্মটা পাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এখানে আমার বা আমাদের কোনো তথ্য না, আপনাদের নিজেদেরই তথ্য, আপনারা ফিল আপ করতে গেলেই বুঝতে পারবেন। ওকে। অফলাইনে চাইলে কি সার্টিফিকেট নেওয়া যাবে? যারা ঢাকায় থাকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে, তারা দেখা গেছে সরাসরি গিয়ে নিয়ে আসতে পারবে। এখন বাকিরা চাইলেই সার্টিফিকেট নেওয়া যাবে কিনা আপু, এই সম্পর্কে আমার কাছে তথ্য নেই। হ্যাঁ, আহ আপু অ্যাটেন্ডেন্স কখন দিবা আর কিভাবে বুঝিয়ে বলবেন? আপু অ্যাটেন্ডেন্সটা এখনই দিয়ে আসেন, আমাদের ক্লাস তো একটু পরে শেষ হয়ে যাবে, অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন। আপনাদের আপনাদের এই ফেসবুক গ্রুপে তো পোস্ট করা হয়েছে আপু, গতকালকে রুমানা বশির আপু পোস্ট করেছে যে ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পর আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। সো এখনই দিয়ে আসেন এবং লিঙ্কে দিবেন। এখন যারা ক্লাসে আছেন ক্লাস থেকে বের হয়ে যান, বের হয়ে আপনারা দেখেন যে আপনাদের ফেসবুক গ্রুপে, অর্থাৎ এই গ্রুপে হচ্ছে একটা পোস্ট আপু দিয়ে দিচ্ছে, ফিচার পোস্টে, সবাই ফিচার পোস্টে দেখবেন। হ্যাঁ, এই যে দেখেন, ফিচার পোস্টে সবাই হচ্ছে দেখবেন, সেখানে আপনারা হচ্ছে পোস্টটা পাবেন। তো সেখানে আপনারা কি করবেন, গিয়ে লিঙ্কটা আছে, লিঙ্কটার মধ্যে আপনারা ক্লিক করলেই সেখানে আপনাদের সমস্ত তথ্য দিবে। আচ্ছা, ফিচার পোস্টে, আচ্ছা আচ্ছা, দেখেন, এই যে খেয়াল করে দেখেন, এই যে প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, কি বলে, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় জড়িত ফাউন্ডেশন, এই যে এখানে এই তথ্যটা আছে দেখেন। ইংরেজি বর্ণ এবং সংখ্যা ব্যবহার করবেন। প্রথমে আপনার নাম দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর আপনার ট্রেড সিলেক্ট করে সাবমিট দিবেন, এবং লিংক দিয়ে দিয়েছে আপু। ঠিক আছে। লক্ষণীয় হচ্ছে রেজিস্ট্রেশনের সাথে মোবাইল নম্বর মিল থাকতে হবে, একই নম্বর দিয়ে প্রতিটি ক্লাসে হাজিরা দিতে হবে, অন্যথায় হাজিরা গণনা করা হবে না। প্রতি ক্লাসে আপনি একবার হাজিরা দিতে পারবেন, দ্বিতীয়বার অনুমতি পাবেন না। সো এই কথাগুলো একটু মনে রাখবেন। আমি আবার বলছি, রেজিস্ট্রেশনের সাথে মোবাইল নম্বর মিল থাকতে হবে, একই নম্বর দিয়ে প্রতিটি ক্লাসে হাজিরা দিতে হবে, অন্যথায় হাজিরা গণনা করা হবে না। একই নাম্বার বলতে একই মোবাইল নাম্বার। প্রতি ক্লাসে আপনি একবার হাজিরা দিতে পারবেন, দ্বিতীয়বার অনুমতি পাবেন না। সো আপনারা এই বিষয়গুলো মেনটেন করে হাজিরা দিবেন, এখনই দিয়ে আসেন। যারা দেননি তারা হচ্ছে এখনই প্লিজ দিয়ে আসেন। রাপা প্লাজার জয়িতার এরিয়াটা, হ্যাঁ এটা আমারও খুব ভালো লাগতো, কারণ আমি
যেহেতু আসাদ গেট তো কাছাকাছি থাকতাম, সো অনেক যাওয়া হতো। অ্যাটেন্ডেন্সের সিস্টেম আবার একটু বলবেন প্লিজ, নেট প্রবলেমের কারণে বুঝিনি। আপু ওই যে গ্রুপে আমাদের রুমানা বশির আপু পোস্ট করে দিয়েছেন অ্যাটেন্ডেন্স সম্পর্কে, ওখানে একটা লিংক আছে, লিংকে ঢুকে আপনার নাম ইংরেজিতে দিবেন, আপনি রেজিস্ট্রেশনে যে নাম্বারটা ইউজ করেছেন সেই নাম্বারটা ইউজ করবেন, এবং এই নাম্বার দিয়ে প্রতিদিন আপনি হাজিরা দিবেন, এবং প্রতিদিন প্রতি ক্লাসে একবারই হাজিরা দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। আপনারা দেখেন এই পোস্টটা দেওয়া আছে আপু, গতকালকেই আপু পোস্টটা শেয়ার করে দিয়েছেন। আমি এই কথাটা আপনাদেরকে আবার বলছি, ফেসবুক গ্রুপে যে তথ্যগুলা শেয়ার করা হয় প্রত্যেকটা তথ্য প্লিজ আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমরা কি ভুলটা করি, আমরা কথা মন দিয়ে না শুনে বা কোনো পোস্ট মন দিয়ে না শুনে আমরা প্রশ্ন করি, এটা ঠিক না। কারণ হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটা আপনাদের জন্য যত তথ্য, যত গুরুত্বপূর্ণ তথ্য সব দেওয়া আছে, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে বা পড়লে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সার্টিফিকেটের জন্য আর এই বিষয়ের উপর একটু জানার জন্য। তো প্র্যাকটিক্যাল হয় না কলেজ, আচ্ছা প্র্যাকটিক্যাল ভাবে, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি শৈলী মজুমদার আপু। প্র্যাকটিক্যালি ভাবে শিখে কোর্সটা করে সার্টিফিকেট পেলে অনেক উপকার আসবে, কারণ আমাদের এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের কোর্স ডকুমেন্ট থাকলে চাকরির অনেক ডিমান্ড। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, তো জান্নাতুল বাকি আপু। আচ্ছা ঠিক আছে, খুব রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের, আচ্ছা নাতাশা নাহার আপু, আপনার ওকে বলাটা দারুণ। আচ্ছা জি আপু, দিয়েছি অ্যাটেন্ডেন্স, এই তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে, অ্যাটেন্ডেন্সের তথ্য, কিন্তু ট্রেড তো বাংলাদেশ। আপু ট্রেড ওরা যেটা দিবে সেটা আপনি সিলেক্ট করবে, এটা তো আপনার হাতে না। ট্রেড আপনি যখন সিলেক্ট করবেন তখন নিশ্চয়ই অনেকগুলা ট্রেড আসে, সেখান থেকে আপনার ট্রেডটা আপনি সিলেক্ট করবেন, সেটা বাংলায় হোক ইংরেজি হোক, এটা আপনার চিন্তা করার বিষয় না আপু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে আপনাদের? একটু বলেন, আর কারো প্রশ্ন আছে কিনা। আমি কথাটা বারবার বলছি, আপনাদের ফেসবুক গ্রুপে যে পোস্টগুলো দেয় সেগুলো মনোযোগ দিয়ে পড়বেন। আর 2 নাম্বার হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যে কোনো তথ্য দেওয়া হয় সেটা মনোযোগ দিয়ে সবাই পড়বেন, এবং সেখানে আমরা একটু চেষ্টা করব গুরুত্বপূর্ণ তথ্য দিলে আমরা হচ্ছে অগুরুত্বপূর্ণ কথাগুলো বা অগুরুত্বপূর্ণ চ্যাটগুলো না করতে, সবার সেটা পড়া উচিত। ধরেন আজকে রুমানা বশির আপু বা আমি একটা পোস্ট দিয়েছি বা একটা শেয়ার করেছি মেসেঞ্জার গ্রুপে, সো এটা আপনি পড়েছেন, কিন্তু আপনার সাথে বাকি ট্রেনিরা তো পড়েননি। এখন যদি আপনি পড়েই কমেন্ট করতে থাকেন বা কোনো চ্যাট করতে থাকেন, তখন কি হয়, সেই গুরুত্বপূর্ণ নোটিশটা উপরে চলে যায়, তো বাকিরা পড়ার সুযোগ পায় না, বাকিরা এসে পড়ে কি আপনার চ্যাট। সো এই জন্য আপনাদের অনুরোধ করব, যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিব, বিশেষ করে রুমানা আপু দিবেন, তখন আপনারা করবেন কি, আপনারা সেটা সবাইকে দেখার সুযোগ দিবেন, সবাই দেখুক, তারপর আপনার কোনো প্রশ্ন থাকলে তারপর পরবর্তীতে প্রশ্ন করবেন। সো এই জিনিসগুলো একটু আমরা মেনটেন করবো, কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে শুধু একজন দুজন তো আমরা কোর্সটা করছি না, আমাদের সাথে দেখা গেছে আরো অনেকে করছে। আর দেখা গেছে আমি এই মুহূর্তে অনলাইনে আছি, আরেকজন হয়তো এই মুহূর্তে নাই, 2 ঘন্টা পর জয়েন হবে বা 2 ঘন্টা পর দেখবে সেই পোস্টটা। সো সবারই সুযোগ করে দেওয়া উচিত। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন, তাহলে আমাদের সবার জন্যই উপকার আসবে। কারণ আপনাদের ক্লাসও অনেকগুলা, এই 1 ঘন্টার করে ক্লাস, আবার দিনের বেলা 2 ঘন্টা করে জুম ক্লাস হবে, যেটা রুটিন আমরা জানিয়ে দিব পরবর্তীতে। সো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আপনাদের একটু একটু সতর্ক থাকা উচিত, আপনাদের নিজেদের সর্বোচ্চ ভাবে চেষ্টা করা উচিত একটা পোস্ট পড়ে বোঝার জন্য। এরপরে না বুঝলে সেটা আমাদের হেল্প নিতে পারেন, কিন্তু আপনারা যদি একটা পোস্ট পেয়ে না বুঝে হচ্ছে কমেন্ট করেন, তাহলে সেটা খুব দুঃখজনক। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যেটা দিয়েছি ইংরেজিতে দিয়েছি, ইংরেজিতে দেওয়া যায়। আচ্ছা আর কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে, ওকে, আর কোনো কোয়েশ্চেন নেই তাই না? সো আমাদের আগামীকালকের ক্লাস হবে হর্টিকালচার সম্পর্কে প্রাথমিক ধারণা। আর আপনাদের মেসেঞ্জার গ্রুপটা ওপেন করলে কি হবে, আমি আপনাদেরকে খুব সহজেই ইয়েগুলো দিয়ে দিতে পারবো, পিডিএফ গুলো দিয়ে দিতে পারবো, আমার ক্লাস শেষে পিডিএফ গুলো দিয়ে দিব। এবং একটা কথা বলি, পিডিএফটা দেওয়ার পরে সবাইকে একটু পিডিএফটা দেখার সুযোগ করে দেবেন। আমি বারবার বলছি, আপনারা কিন্তু আমার কথাটা এখানে যারা শুনতে পারছেন, হয়তো মেসেঞ্জারে গ্রুপে যদি আমি লিখি সেটা এতটা ফাস্ট দেখতে পাবেন না। আমি এখানে একটা কথা বলছি আপনাদেরকে, আমি পিডিএফ সবগুলারই দিব, প্রতি ক্লাসের পরেই দিয়ে দিব। সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন, সবাই ডাউনলোড করে নেবেন সাথে সাথে। সো পরবর্তীতে আর হচ্ছে দেখা গেছে ক্লাস পরীক্ষার আগের দিন অনেকেই বলে যে পিডিএফ এটা পাইনি ওইটা পাইনি, সেটা হয়তো অনেক পিছনে চলে গেছে। সেজন্য আমি বলছি পিডিএফটা দিলে সবাই দেখুক, সবাই ডাউনলোড করুক, এরপর আমরা কথা বলি। আমরা মেসেঞ্জার গ্রুপে মানে অযাচিত কথা বলবো না, অপ্রাসঙ্গিক কথা বলবো না, খুব দরকারি কথা ছাড়া কোনো কথা বলবো না, কারণ ওখানে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হয়। দরকারি কথা অবশ্যই বলবো, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কোনো কিছু থাকলে সেটা বলবো, কিন্তু শুধু শুধু আমরা হচ্ছে
গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে হারিয়ে ফেলবো না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন, কারণ আমি এটা খুব ফেস করি। আমি পিডিএফ দিয়েছি, দেখা গেছে আমার এমন হয়েছে আমাকে মানে দ্বিতীয়বার পিডিএফটা দিতে হয়। কারণ হচ্ছে ওই যে ম্যাক্সিমাম মানুষ দেখে না, দেখার আগে অনেক চ্যাট চলে আসে, পিডিএফটা উপরে চলে যায়। সো এই বিষয়গুলোতে একটু কোঅপারেটিভ হবেন, আমাকে একটু হেল্প করবেন। কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতগুলা ক্লাস পরিচালনা করা, পাশাপাশি সেগুলো পিডিএফ দেওয়া, আবার জুম ক্লাস আপনাদের সঙ্গে আছে। সো আপনারা যদি এক পিডিএফ যদি বারবার চান তাহলে দেখা গেছে যে সমস্যা হয়। সো একটা পিডিএফ দেওয়ার পরে সবাই একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন, তারপরে আপনারা হচ্ছে কথা বলবেন। সো মেসেঞ্জার গ্রুপটা কিন্তু আমাদের এই ইনফরমেশন গুলার জন্য, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর জন্য। সো এটা একটু সবাই মাথায় রাখবেন। ওকে, আচ্ছা। আমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেখানে পাস মার্ক কত থাকবে? আপু 20 মার্কসের পরীক্ষা হবে। পাস মার্কস আপনারা পাস মার্কস আমি আমি জানি না, আমি পরবর্তীতে জানিয়ে দিব। পরীক্ষা তো অনেক দূর আপু, এই সম্পর্কে তো কথা আরো বলা যাবে। এখন আমরা ক্লাসগুলো আগে শেষ করি, মনোযোগ দিয়ে ক্লাসগুলো শেষ করি, 20টা ক্লাস শেষ করি, এটা তো অনেক বড় একটা চ্যালেঞ্জ, তাই না? পরীক্ষা নিয়ে অনেক কথা পরে বলা যাবে। ক্লাস কয়টা নেবেন? আচ্ছা আপু, দিনের বেলায় হচ্ছে রুটিন সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে, কখন কোন টাইমে কোন ক্লাসগুলোর উপর জুম ক্লাসটা হবে, আগামী দিনে সমস্ত কিছু আপু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। একটু অপেক্ষা করেন। ওকে, আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে আপনাদের কারোর? আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কি? আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। রিমি রিমি আপু যোগদান করেছেন, আপু কমেন্ট এতক্ষণ করিনি। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিয়ে আগামীকালকে ঠিক একই টাইমে ক্লাস শুরু হবে। আপনারা সবাই ইনশাআল্লাহ নোটিফিকেশন পেয়ে যাবেন। আর মেসেঞ্জার গ্রুপটা তো এর মধ্যে ক্রিয়েটও হয়ে যাবে। সো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। ওকে, আঞ্জুমা আর সেতু আপু, মেসেঞ্জার গ্রুপটা এখনো খোলা হয়নি আপু। আমি আজকের ক্লাসে মাত্র বললাম, ক্লাস শেষ হইলে হয়তো একজন খুলবে, তারপরে অ্যাড করবে। এই যে কথাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে যদি না শুনি, দেখা গেছে যে অপ্রাসঙ্গিক প্রশ্ন বেশি করা হয়। এটা একটু সবাই একটু খেয়াল হচ্ছে রাখবেন। আফসানা মিমি আপু, আপু আসলে এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, ক্লাস জুম জুম ক্লাস কখন হবে সেটা ওনারা জানাবে, আমি সেই অনুযায়ী ক্লাস পরিচালনা করবো। সো আপু এখানে আমার কোনো চয়েস নেই। সো আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকালকে আগামী ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।